যে কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপিকে ভিলেন। বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে। বাংলাদেশের জাতীয় দলের যে দর্শন, তার সঙ্গে পলিটিক্সের তার যে কাজ, এটাকে আমি বলতে চাই পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, অর্থাৎ সকলকে নিয়ে একসাথে কাজ করার এবং একটা রিকনসিলিয়েশন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ ঐক্য করে সামনের দিকে যাওয়া, এটা ওই সময় সবচেয়ে বেশি কাজ করছে। যার ফলে আপনারা দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গণতন্ত্র, তার বহুদিনের গণতন্ত্র তিনি নিয়ে আসলেন, সে প্রথম যে রাজনৈতিক দলগুলো আপনার সেখানে নিবন্ধিত হলো, তার মধ্যে প্রথম ছিল আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ তো ছিল না, আওয়ামী লীগ তো প্রভাবশালী লীগ ছিল। এবং আরেকটি দল আসলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিএল, নিবন্ধনের ক্ষেত্রে। এবং যে নির্বাচন হলো, সেই নির্বাচনে যে পার্লামেন্ট গঠিত হলো, সেই পার্লামেন্টে আওয়ামী লীগের 39 জন, আইডিএলের 17 জন ছিলেন সেই সময়। আমার যতদূর মনে করে, আমার ঠিক মনে নেই, হয়তো কম হতে পারে, মৌলানা আব্দুর রহিমের নেতৃত্বে। এবং সেখানে মোহাম্মদ তোহা, চরমবম, রাশেদ খান মেনন, সুরজিৎ সেনগুপ্ত, প্রফেসর মুজাফর আহমেদ, সবুল খান, শাহজাদুর রহমান, অর্থাৎ গোটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে তিনি একটু নতুনভাবে ঐক্যবদ্ধ করে তিনি এগোতে চাইলেন তার বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে। আমি কোন দলকে তো সরব করতে চাই না, কোন ব্যক্তিগত সরব করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না। কারণ এখন যেটা দরকার, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে। আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছেন, সংস্কার কমিশন। কারণ এটা প্রয়োজন আছে, প্রয়োজন ছিল পরিবর্তনের। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি 2022 সালে যে 31 দফা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতা কিন্তু আমরা এই সংস্কারগুলোকে দেখছি। অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপিকে ভিলেন, কিছু কিছু লোক বলার চেষ্টা করেন। আমি বিস্মিত হই। বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে।